নমস্কার। শ্লোকা ভাইবসের এই নতুন অধ্যায়ে আপনাদের স্বাগতম। আজ থেকে আমরা একসাথে প্রবেশ করতে চলেছি এক প্রাচীন জ্ঞানের জগতে, গরুড় পুরাণের জগতে। গরুড় পুরাণ নামটা শুনলেই আমাদের অনেকের মনে একটা অজানা ভয় কাজ করে। কেউ বলেন এই গ্রন্থ ঘরে রাখতে নেই, আবার কেউ বলেন শুধু নাকি মৃত্যুর পরেই এই গ্রন্থ পড়া হয়। অনেকে আবার মনে করেন গরুড় পুরাণ মানে শুধু নরক, শাস্তি আর ভয়ানক বর্ণনা সব। কিন্তু আসলে কি সত্যি তাই, নাকি এই গ্রন্থের মধ্যে লুকিয়ে আছে জীবনের এক গভীর সত্য, মানুষের কর্ম, আত্মা আর জীবনবোধের এক বিশাল দর্শন? আজকের আলোচনায় আমরা গরুড় পুরাণকে ভয়ের চোখে নয়, জ্ঞানের চোখে বোঝার চেষ্টা করব। গরুড় পুরাণ হলো হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে এক বিশেষ পুরাণ। এই গ্রন্থের মূল সংবাদ হয় ভগবান বিষ্ণু আর বাহন গরুড়ের মধ্যে। গরুড় যে শুধুই বিষ্ণুর বাহন তা নয়, তিনি এক প্রশ্নকারী। তিনি জিজ্ঞেস করেন সেই প্রশ্নগুলো যা যুগ যুগ ধরে না মানুষ নিজের মনকে করে এসেছে। মৃত্যুর পর কি হয়, আত্মাই বা কি, কর্ম কিভাবে কাজ করে, আচ্ছা মানুষের ভালো আর খারাপ কাজের পরিণামটা কি হয়, জীবনের আসল উদ্দেশ্যই বা কি? আর ভগবান বিষ্ণু ধীরে ধীরে সেই সকল প্রশ্নের উত্তর দেন। এই গরুড় পুরাণ শুধু রিলিজিয়াস বই নয়, এটা মানুষের মন, ভয়, কর্ম আর আত্মার এক দর্প। আজকের দিনে অনেক মানুষ গরুড় পুরাণ নাম শুনলেই অশুভ কিছু ভেবে নেয়। তার একটা বড় কারণ হলো আমাদের সমাজে এই গ্রন্থ বেশিরভাগ সময়ই না শুধু মৃত্যুর পরই পড়া হয়ে থাকে। যখন কোনো বাড়িতে কেউ মারা যান, তখন অনেক জায়গায় গরুড় পুরাণ পাঠ করা হয়। এই কারণেই ধীরে ধীরে মানুষের মনে এটা ধারণা তৈরি হয়েছে যে এই গ্রন্থ মানেই শুধু মৃত্যুর সাথে যুক্ত কিছু। কিন্তু একবার ভেবে দেখুন, মৃত্যু কি জীবনের বাইরের কোনো জিনিস, না মৃত্যু জীবনের এক অংশ? গরুড় পুরাণ আমাদের ভয় দেখাতে চায় না, এটা আমাদের মনে করিয়ে দিতে চায় যে জীবন খুব ছোট, আর এই ছোট জীবনের মধ্যেই আমরা কি করছি সেটাই আসল বিষয়। গরুড় পুরাণের একটা কেন্দ্রীয় বিষয় হলো কর্ম। এই গ্রন্থ বলে মানুষ যা করে তার ফল একদিন না একদিন ফিরে আসেই। এটা শুধু রিলিজিয়াস ধারণা নয়, আমাদের প্রতিদিনের জীবনেও আমরা এটা দেখে থাকি। যখন মানুষ লোভ, অহংকার, মিথ্যা আর অন্যায়ের পথ ধরে, তখন না তার মন ধীরে ধীরে অশান্ত হয়ে পড়ে। আর যখন মানুষ দয়া, সত্য আর শান্ত মন নিয়ে জীবন কাটায়, তখন তার মধ্যে একটা আলাদা আলোর জন্ম হয়। গরুড় পুরাণ এই কথাই বলে, নরক শুধু কোনো জায়গা নয়, মানুষের নিজের কর্ম কখনো কখনো তার নরক তৈরি করে। তাই এই গ্রন্থকে শুধু ভয়ের গ্রন্থ হিসেবে দেখলে আমরা তার আসল জ্ঞানকেই হারিয়ে ফেলি। গরুড় পুরাণে বারবার একটা বিষয় তুলে ধরা হয়েছে, আর সেটা হলো আত্মা। এই শরীর একদিন নষ্ট হবে, কিন্তু আত্মা, সে তো চিরন্তন। আমরা প্রতিদিন শরীরের জন্য এত চিন্তা করি, কিন্তু মনের জন্য, আত্মার জন্য, নিজের ভেতরে শান্তির জন্য? আজকের দিনে মানুষ টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে, কিন্তু মনের শান্তিতে অনেক জায়গায় হারিয়ে গেছে। স্ট্রেস, চিন্তা, হিংসা, তুলনা, এই সবকিছুর মধ্যেই মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে। আর হয়তো এই কারণেই প্রাচীন গ্রন্থগুলো আজও প্রয়োজন। কারণ যুগ বদলায়, কিন্তু মানুষের মনের লড়াই যে বদলায় না। আজ আমরা অনেক দ্রুত লাইফের মধ্যে রয়েছি, সবাই কিছু না কিছুর পেছনে দৌড়াচ্ছি। একবার নিজেকে জিজ্ঞেস করুন, এই দৌড়ের শেষ কোথায়? গরুড় পুরাণ আমাদের থামতে বলে, নিজের মধ্যে তাকাতে বলে, নিজের কর্মকে দেখতে বলে। এই গ্রন্থ বলে মানুষের আসল পরিচয় তার টাকা নয়, তার অহংকার নয়, তার পজিশন নয়, তার আসল পরিচয় হলো তার কর্ম। এই গরুড় পুরাণকে যদি আমরা শুধুই মৃত্যুর গ্রন্থ হিসেবে দেখি, তাহলে হয়তো আমরা এক ছোট অংশকে দেখছি। কিন্তু যদি আমরা মন দিয়ে বুঝতে চাই,
তাহলে এই গ্রন্থের মধ্যে আমরা পাবো জীবনকে নতুন করে দেখার এক দৃষ্টি, ভয় নয়, বোধ, অহংকার নয়, জ্ঞানের আলো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা জানবো কেন যুগ যুগ ধরে মানুষ গরুড় পুরাণকে ভয় করে এসেছে, আর এই ভয়ের পেছনে কি বা ইতিহাস রয়েছে। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে শ্লোকা ভাইবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শুনতে থাকুন, ভাবতে থাকুন, আর নিজের মনের মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখুন। নমস্কার।